2021 সালে বাংলাদেশের আমদানি কমে যাওয়া ও রেমিটেন্স বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ $48 মিলিয়ন উঠেছিল। তবে 2022-23 সালের বিশ্ববাজারে পণ্য মূল্য বেড়ে যায়। তখন আমদানি বাড়ার কারণে রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। 2024 সালের মাঝামাঝিতে বাংলাদেশের রিজার্ভ $20 মিলিয়ন নিচে নেমে যায়। পরবর্তীতে বেশ কিছু সরকারি নীতি, বৈদেশিক সহায়তা ও রেমিটেন্স বৃদ্ধির ফলে পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। 2025 সালের মাঝামাঝি সময়ে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল $31.72 মিলিয়ন, যা বিগত কয়েক বছরের তুলনায় বেশ ভালো অবস্থানই বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, রিজার্ভের পরিমাণ বাড়লেও ডলারের পরিবর্তে টাকার মান বাড়ছে না কেন? সে সম্পর্কে আলোচনা করা হবে ব্যঙ্গর এই পর্বে। 2022 সালের মাঝামাঝিতে $1 বিনিময়ে 85 থেকে 86 টাকা পাওয়া যেত, কিন্তু বিগত 24 সালের শুরুর দিকে ডলারের দাম 110 টাকা ছাড়িয়ে যায়। একই বছরের শেষে সরকারি হিসাব অনুযায়ী ডলার দাঁড়ায় প্রায় 122 টাকায়। বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে অফিসিয়াল বিনিময় বাড়িয়েছে। এর ফলে শুধুমাত্র 2024 সালে টাকার মান 12.72% হ্রাস পায়। তবে 2025 সালের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ডলার প্রায় 122 টাকার আশেপাশে লেনদেন হয়েছে। তবে জুলাই মাসে সামান্য উন্নতি দেখা যায়, যদিও অতি নগণ্য পরিবর্তনের কারণে সার্বিকভাবে টাকা এখনও দুর্বল অবস্থায় রয়েছে। ইউরো কিংবা ভারতীয় রুপির বিপরীতে টাকার মানের একই প্রবণতা দেখা যাচ্ছে। ডলার সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক 2023 থেকে 2024 সালে বিভিন্ন বিনিময় হার একই করে কলিং প্যাক ব্যবস্থা চালু করেছিল। এর ফলে 2024 সালের মে থেকে আগস্টে অফিসিয়াল রেট দ্রুত বাড়ানো হয়, যাতে করে খোলা বাজারের সঙ্গে ডলারের সামঞ্জস্য থাকে।